ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামন বিমানবন্দরে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন হামলা হয়েছে। এর ফলে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় এবং বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। রোববারের এই হামলায় 2 জন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হামলার কারণে বিমানবন্দর থেকে বিমান ছেড়ে যাওয়া কিংবা বিমান অবতরণ প্রায় 2 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে একটি ড্রোন বিমানবন্দরে আঘাত হানে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ইসরায়েলের আর্মি বেতার বলেছে, বিমানবন্দরের ক্ষয়ক্ষতির প্রাথমিক তদন্তে এর তথ্য বেরিয়ে এসেছে যে ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোন হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। কিছুদিন আগে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় মৃত্যু হয়েছিল হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবির। কেবল তাই নয়, ইয়েমেনের আরও কয়েকজন মন্ত্রীরও মৃত্যু হয় ইসরায়েলের বিমান হামলায়। সেই ঘটনার পর সরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল হুতিরা। সে সময়ে ইয়েমেনি রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা মাহদি আল মাসাদ বলেছিলেন, আমরা এর প্রতিশোধ নেব, জয় ছিনিয়ে আনব। অনেকেই মনে করছেন রাহাবির মৃত্যুর প্রতিশোধ নিতেই রোববার ইসরায়েলের বিমানবন্দরে এই হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। যদিও এই হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হুতিরা হামলার বিষয়টি নিশ্চিত করে জানালে এটিই হবে অগাস্টে ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন হুতি কর্মকর্তাদের মৃত্যুর পর প্রথম বড় ধরনের পাল্টা হামলা। গত মে মাসেও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছিল। ওই হামলায় 4 জন আহত হয়েছিলেন। এরপর বেশ কয়েকটি বিমান সংস্থা ইসরায়েলে বিমান পরিষেবা স্থগিত রেখেছিল। পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েলও। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে আঘাত হেনেছিল ইসরায়েল। 2023 এর 7 অক্টোবর গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর পর হুতিরা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তখন থেকেই ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা। এর জবাবে ইয়েমেনেও একাধিক পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।